নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। সোয়াবিনের পকোড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। এখন গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, সোয়াবিনটা নরম হওয়ার জন্য। সোয়াবিনের পকোড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ মিক্সির জারেতে দিয়ে দিয়েছি, হালকা পেস্ট করে নেব। সোয়াবিনটা বয়েলড হওয়ার পর সোয়াবিন থেকে এইভাবে জলটাকে চিপে চিপে বার করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা ঠিক এইভাবে করতে হবে। এখন জল থেকে চিপে নেওয়া সোয়াবিনটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার গুঁড়ো। এখন একসাথে মিক্সড করে নেব। এখন একসাথে মিক্সড করে নিয়ে 10 মিনিট রেখে দেব। এখন সোয়াবিনটাকে এইভাবে 10 মিনিট রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন সোয়াবিনটাকে পকোড়ার আকারে ভেজে নেব। আর গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে দিয়েছি। একটা দিক হালকা ভাজা হতেই পকোড়াগুলোকে এখন উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে এসেছে, এখন একটি পাত্রে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সোয়াবিনের পকোড়াটা ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে এখন লো ফ্লেমেই করে রেখেছি। এইরকম ভাবে সোয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এখন পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই রকম সোয়াবিনের পকোড়া ইভিনিং স্ন্যাক্সে খেতে অসাধারণ লাগে। এই রকম গরম গরম পকোড়া সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।